তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। অনেকগুলো নিউজ পেপার, তা ওখানে লুকিয়ে রেখেছিলেন কেন সোমনাথ দর্জি? সূর্য সেনের নিউজ পড়ছিলেন, খুব দুঃখ হয়েছে। বাড়িতে আজ রান্নাও হয়নি কিছু। তা কাগজ পড়াও কি বেআইনি নাকি? না, একেবারে আইন সিদ্ধ। কিন্তু আমি জানতে চেয়েছিলাম এত রাত্রিরে দুই বন্ধুতে মিলে এখানে কি করছিলেন। আমি তার উত্তরটা পেয়ে গেছি। সারা বাংলার মানুষ সূর্য সেনের খবর জানছে, আর আমরা জানলে দোষ? মোহর আলী, আমি শুনেছি আপনার এক ছেলে নাকি সরকারি কর্মচারী, ঢাকার কোন একটা লোয়ার কোর্টের মুন্সেফ নাকি দারোগা, এরকম একটা কি আর কি। আপনি যা করছেন তাতে তো আপনার ছেলেই বিপদে পড়বে। আপনার তো বন্ধু সঙ্গ খুব একটা ভালো দেখছি। শুধু 5 গা কেন, 10 গায়ের লোক জানে যে সোমনাথ আর আমি বন্ধু। বোধ করি আপনি পৃথিবীতে জন্মাবার আগ থেকেই আমরা বন্ধু। তার ছেলে সুবিমল কোথায় কি করলো, তাকে নিয়ে আপনাদের কি অভিযোগ, সেই জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করতে হবে? আর সুবিমল একজন সন্ত্রাসবাদী, সেটা তো সরকার বাহাদুর এখনো প্রমাণ করতে পারেনি। যতদূর জানি ব্রিটিশ রাজত্বে প্রমাণের একটা গুরুত্ব আছে। 2-1 দিনের মধ্যেই প্রমাণ পেয়ে যাবে, আর যখন প্রমাণ হবে তখন ওর কোমরে দড়ি পরিয়ে এ বাড়িতেই নিয়ে আসবো। একটি কথা বলবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। সোমনাথ বাবু, আমাদের কাছে পাক্কা খবর আছে আপনি নিজেও স্বদেশী করেন। আর কিছু নেই, যা হয়েছে তাই দিয়েছি, খা তো। দেখছিস বাড়ির সঙ্গে কত চিন্তা করছে, তার কত হয়েছে জানিস? তুই মাছ কই? মাছ ছাড়া তুমি খাওয়া হবেই না। তাহলে খেতে হবে না। আমি এ বাড়ির ছেলে, আমার মাছ চাই। ছেলে আছে, ছেলে কি বাকি কিনে নিয়েছি? তোমরা আবার ঝগড়া শুরু করে দিলে। তো তুমি তো বড় হয়েছো, এমন ছেলে মানুষই করলে হয়? তাছাড়া তোমার জ্যাঠা এখনো বাড়িতে নেই, তোমার কোনো চিন্তা হচ্ছে না? হচ্ছে তো। তাহলে এত রাগারাগি করছো কেন? আমি তোমাকে মাছ ভেজে দিচ্ছি, তুমি চুপ করে খাও। না ভাবি, তুমি ওকে আজকারা দিও না তো। তোতন বাড়ির মস্ত পুরুষ, সব বুঝেও যদি খাবার চেক করে তাহলে ওকে তো মাছ ভেজিয়ে দিতে হবে। থাক, আর মাছ খাবো না, অন্য কিছু আছে? কি খাবে বলো? এই যা আছে তাই দাও। একটা 5 মিনিটের চচ্চড়ি হচ্ছে। ঠিক আছে তাই দে, নেহার যেটুক ঘরে নেই তাই বলে কিছু বললাম না। তুই তো খাবার নিয়ে জেদ করিস কেন রে? তুই চুপ কর। ও কমলা, তোমায় একটু হলুদ বেটে দিতে বললাম না? খাওয়া শুরু করে দিচ্ছিস? এর মধ্যে রান্নাও হয়ে গেছে? তোরা দুটিতে মিলে সব করলি?
বাহ, তুই তো বেশ পাকা গিন্নি হয়ে গেছিস রে। আমি কি আর একা করেছি, কমলও আমার সঙ্গে সাহায্য করেছে। আর আপনারা তো ওখানে ব্যস্ত ছিলেন, তাই আমি কেতনকে দিয়ে দেবো। খুব ভালো হয়েছে। এবার তাহলে সুলতানকে চিঠি লিখে বলতে হবে তোর আর কোনো চিন্তা নেই, তোর বউ বেশ পাকা গিন্নি হয়ে গেছে। ব্যাস, কি হলো বললেন না? আপনি কি স্বদেশী করেন? আচ্ছা সোমনাথ বাবু, আপনার ছেলে সুবিমল সে যে স্বদেশী করতো আপনি জানতেন না? না, এখনো বিশ্বাস হচ্ছে না। আপনার ছেলে যখন বাড়িতে আসতো সঙ্গে কেউ আসতো না, আপনার ছেলের লেখাপড়ার খবর নিতেন না? ছেলে বড় হয়েছে, সে তার ভালো মন্দ বুঝে নিতে জানে। আমি তাকে তার নিজের মতো করে কেরিয়ার গড়ার স্বাধীনতা দিয়েছিলাম। স্বাধীনতা? স্বাধীনতা জিনিসটাই না ডেঞ্জারাস। এই জিনিসটা মানুষ সহজে নিতে পারে না, বুঝতে পারে না। ঘর ধরে বোঝাতে হয়। কিছু পাওয়া গেল? না স্যার, কিচ্ছু পাওয়া যায়নি। সোমনাথ বাবু কোথায় সরালেন? আলাবার কিছু নেই স্যার, এই বোতলটা পাওয়া গেছে। ও, বাপরে বাপ, এ তো সব আদিম বই। হ্যাঁ, ক্যারিবলি, রাসবিহারী বসু। বাড়িতে সব বই রেখেছেন আর এমন ভাব করছেন যেন ভাজা মাছটি উল্টে কেটে জানেন না। আমি ছেলের বইপত্র ঘাঁটি না। আপনি জানেন না যে এগুলো ক্রিমিনাল অফেন্স? বললাম তো, আমি জানতাম না। জানেন জানেন, আর কি কি লুকিয়ে রাখা আছে আপনি সব জানেন। এটা কি বলছেন? ছেলে যদি বাড়িতে বই রেখে যায় তার জন্য বাবাকে দুষছেন? এটা তো বেআইনি। করেন তো কবরেজি, ইন্ডিয়ান পেনাল কোডটাও জানেন দেখছি। এই বইগুলো সিজ করো আর সিজার লিস্ট করে মোহর আলীকে দিয়ে উইটনেস হিসাবে সিগনেচার করিয়ে নাও। জনাব মোহর আলী, আমরা এগুলো প্রতিবেশীর উপস্থিতিতেই করি, আর আপনি যখন আছেন তখন আপনার প্রাণপ্রিয় বন্ধুর ঘর থেকে আমরা যে মহার্ঘ জিনিসগুলো পেয়েছি সেই সিজার লিস্টে আপনি দয়া করে একটা সিগনেচার করে দিবেন। আচ্ছা সোমনাথবাবু, আপনার ছেলে সুবিমল শেষ যে চিঠিটা দিয়েছিল সেটা কোথায়? ওটা কোথায় রেখেছি ঠিক মনে করতে পারছি না। পারবেন পারবেন, একটু চেষ্টা করুন, আর কথায় কথায় না বলবেন। বলছি তো মনে নেই। মনে করুন, আমার কোনো তাড়া নেই। মোড়ল সাহেব, আপনার বোধহয় একটু দেরি হয়ে যাচ্ছে, তাই না? আপনি হয়তো ভাবছেন এই ভাষাটাই না ফেসে গেলাম। আমি কিছু ভাবছি না। Really? কি সোমনাথবাবু, মনে পড়লো? না, মনে নেই। এই কি আপনি গায়ে হাত তুলছেন কেন? আর একটা কথা বললে পেটের ভিতরে পুরো পা ঢুকিয়ে দেবো। সোমনাথবাবু, আপনি রাত্রিরে পুষ্পবতীর বাড়িতে যান কেন? নিশ্চয়ই বলবেন না যে এই বুড়ো বয়সে আপনার বয়সের দোষ হয়েছে। আমি চাই না, আর যদি কখনো গিয়ে থাকি রোগী দেখতে যেতাম। আচ্ছা বেশ, আপনি ধোয়া তুলসী পাতা। আচ্ছা, আপনি প্রায় পোস্ট অফিসে যান মানি অর্ডার করতে, নিশ্চয়ই ছেলেকে টাকা পাঠাতে। তার সঙ্গে মাঝে মাঝে 5 টাকা করে আপনি মানি অর্ডার করেন। কাকে? চুপ করে থাকবেন না সোমনাথ বাবু, বলুন।
আমার এক ভাগ্নেকে টাকা পাঠাই। ভাগ্নি? হ্যাঁ, ভাগ্নেই তো। বিপ্লবী হেমচন্দ্র কানুনগো ভাগ্নি। কিন্তু সে তো বিপ্লবী নয়। সেটা জেনে যাবো মশাই। আপনার কপালে শনি নাচছে, সাবধান। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক কম পেয়েছি। আবার আসতে হবে আমাকে। তবে প্রমাণ যখন পেয়ে যাব তারপর কিন্তু আপনার ঠিকানা হবে আন্দামান সেলুলার জেল। কথাটা যেন মনে থাকে। এই, তোমরা এগুলো সব নিয়ে যাও। আর মোহর আলী সাহেব, আপনাকে সিজার লিস্টে একটা সাইন করতে হবে। ওনাকে নিয়ে এসো। আপনি আসুন। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। এ মাটি তোমার আমার, সাজাতে হবেই হবে। এ সময় ফুরিয়ে গেলে বলো তাকে কোথায় পাবে। আচ্ছা, কি শুরু হলো বলুন তো? দোকান, হাট বাজার সব বন্ধ, সর্বত্র শুধু পিকেটিং চলছে। এ তো পুলিশ সন্ধে, এরপর আরো হবে। বুঝুকে পাবলিক তো একটা কিছু পেলেই হলো। এই দেখুন না, হয়তো জীবনে সূর্য সেনের নামই শুনেনি, সেও শুরু করে দিয়েছে পিকেটিং। আমি তো আজ অফিসে যেতে পারলাম না মশাই। আমারও আর জয়েন করার কথা ছিল, হলো না। আমাকে নেয়াত না গেলেই নয়, তাই তো গেছিলাম, কিন্তু ফেরার সময় সমস্তটা পথ আমাকে হেঁটে আসতে হলো। গেছিলেন নাকি? তা অফিসের পরিবেশ কেমন দেখলেন? ওই যা টেনশন, সরকারি কর্মচারী হবার এই এক যাওয়া। একদিকে উপরালাদের চাপ, অন্যদিকে সন্ত্রাসবাদীদের ভয়। আজ তো নতুন সার্কুলার বেরিয়েছে। হ্যাঁ, খবরটা আমিও পেয়েছি। কি লেখা আছে সার্কুলারে? সার্কুলারে আছে সমস্ত সরকারি কর্মচারীদের মুচলেখা দিতে হবে এই বলে যে সে বা তার পরিবারের কারোর সাথে স্বদেশীদের কোনো যোগাযোগ থাকতে পারবে না। পরবর্তীতে যদি যোগাযোগ পাওয়া যায় তাহলে তার সমস্ত টাকা সিজ করে নেবে গভর্নমেন্ট। যাক, আমার অন্তত সে ভয় নেই। আমার দু ভাই সরকারি কর্মচারী, তাদের ছেলেপেলেরাও অনেক ছোট। সুলেমান ভাইয়েরও কোনো চিন্তা নেই, সুলতান ভাই তো এখনো ছাত্র, আর আমার বেশ ছোট, আর আমি ওসবের ধারে কাছে নেই। আচ্ছা ফুলমিয়া, সুলতান তো এখনো ফিরল না। দিন দিন ছোটটা যে অবাধ্য হচ্ছে। সে আবার এই গন্ডগোলের মধ্যে কোথায় গেল? সুলতান ভাই বলছিল তার বাসায় থাকলে হাত পায়ে খিল ধরে যায়, তাই রাস্তায় হাঁটতে গেল। বাইরে এরকম অবস্থা, এর মধ্যে হাঁটাহাঁটি করতে গেল? ধন্যী ছেলে বটে। অল্প বয়স তো, তাই রক্ত গরম, কথা শুনতে চায় না। শুনেছেন তো, রাতে কারফিউ লাগবে। এর মধ্যে বাইরে ঘোরাফেরা করা ঠিক? ও তো রাস্তাঘাটও তেমন চেনে না। একটা বিপদে তো কতক্ষণ বলুন? কাল থেকে আর বেরোতে দেব না। আচ্ছা, আপনার ভাইটি কি একটু টান পিটে গোছেন? কেন বলুন তো? না, এই যে আপনার ভগ্নিপতি কত শান্তশিষ্ট, কিন্তু আপনার ভাইটিকে কিন্তু তেমন মনে হয় না। ওদের বয়সেরও তো তেমন ফারাক নেই। সুলতান ভাই কলেজে পড়ে, এবার আয় পরীক্ষা দিবে, তার সঙ্গে আমার তুলনা। কিন্তু ছাপোষা মানুষের বেশি বাড়াবাড়ি করা ঠিক নয়। মানছি বয়সের দোষ, কিন্তু পড়া শাসনে না রাখলে বিগড়ে যেতে কতক্ষণ। এমনিতে যে হাওয়া চলছে। তবে যাই বলুন অমিয় বাবু, সূর্য সেনের চালাগুলোর কিন্তু বেশ সাহস আছে বলতে হবে। বোমা বন্দুক নিয়ে সাহেব মারতে যায়, আমার তো ভাবলে কেমন হাত পা কেঁপে ওঠে। একে তুমি সাহস বলছো? পাগলামো পাগলামো। কটা ছোড়া আর চারটে বোমা ফাটিয়ে ব্রিটিশ তাড়াবে। একটা লোম্যান আর ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করে যদি ভাবে যে ব্রিটিশরা লেজ গুটিয়ে পালাবে, তাহলে সেটা ভুল। ওরা হচ্ছে ব্রিটিশ সিংহ, রাজার জাত। একটা একটা করে ধরছে। দেখুন না,
আপনার সূর্য সেনের কি হাল করে ছেড়ে দেয়। অবশ্য এটা আপনার ভাই শুনলে কিন্তু ভীষণ খেপে যেত। আচ্ছা ফুলমি, একটু বাড়ি গিয়ে দেখো তো সুলতান কোথায়। না থাক, তোমাকে আর বাইরে যেতে হবে না। শুধু শুধু আমি তোমাকে আর বিপদে ফেলতে চাই না। মাঝখান থেকে ওই নেত্র সেনটা একটা বড় দাও মেরে দিন। আরে মশাই, সূর্য সেনকে ধরার জন্য 10,000 টাকা পুরস্কার ছিল। লোকটা একেবারে বড়লোক হয়ে গেল। আমি দেখছি। আচ্ছা আব্বা, আব্বা কি আগেও এমন রাগ করতো? আমি যখন ছোট ছিলাম তখন করতো। অনেক সময় রোগীদের বাড়িতে রাতে থেকেও যেত, তবে বাড়িতে এসে তো বলে যেত। আমার না খুব চিন্তা হচ্ছে। সবেমাত্র পেটের ব্যথাটা সারলো, আর ঘরে তো কোনো পুরুষ মানুষই নেই যে একটু খুঁজে দেবে। আমার ভাইকে আর সব জায়গায় খুঁজতে পারে বলুন? তোমার বরকে একটু বলো, অনেক তো লেখাপড়া শিখেছে, এবার একটু ঘর সামলান। তার কি আর ঘরের পানে মন আছে? তাকে তো বাইরের নেশায় পেয়েছে। কত আলো, কত মানুষ, আমাদের গায়ে তো এসব নেই। বরকে আঁচলে শক্ত করে বেঁধে রাখতে পারলেন। তুমি তো তোমার ভাইজানকে চেনো, সে কি আর বড় ভাইজানের মতো? বড় ভাইজান কত ধীর স্থির, অথচ তার নসিব দেখো, তার কপালে এমন একটা বোঝ। আর আমার স্বামী তো আব্বা, একটু পানি দে তোমা। আমি নিয়ে আসছি। এতক্ষণ কোথায় ছিলে আব্বা? আমরা সবাই কত চিন্তা করছিলাম। আম্মা, চাচি, আব্বা এসেছে। কি গো, কি হয়েছে? আবার শরীর খারাপ করলো নাকি? দিন দিন দেশটার হাল বড় খারাপ হয়ে যাচ্ছে বাবু, আর ভালো লাগছে না। কি হয়েছে সেটাই তো বলছো না, এত দেরি হলো কেন? সোমনাথের ওখানে গিয়েছিলাম, হঠাৎ পুলিশ এলো। পুলিশ? হ্যাঁ, ওই সোমনাথের ছেলে সুবিমল নাকি স্বদেশী করে। ওমা, কি বলছো? সেটা তো জানতাম না। কলেজের হোস্টেলে থেকে ডাক্তারি পড়াছিল। সে কোথায় কি করছে বাপ মা জানবে কি করে? সুবিমলকে পুলিশ ধরেছে? হ্যাঁ, পুলিশ তো বলছে যে ওর কাছ থেকে নাকি বিপ্লবী সব কাগজপত্র আর গুলি ভরা একটা রিভলভারও পাবো। হায় আল্লাহ, অমন শান্ত ভালো মানুষ ছেলেটা কিনা গুলি বন্ধ নেই করে। কি দিনকাল পড়েছে আজকাল। ও বাবু, তাহলে বাপ মার কি হাল বলো দেখি। হ্যাঁ, সোমনাথের বাড়িতে তল্লাশির নামে একেবারে তছনছ করে দিয়ে গেছে। দু একটা বিপ্লবী বইটুও পেয়েছে। মনে হচ্ছে ওরা সোমনাথকে নিয়েও টানা হেঁচড়া করবে। আহারে, ছেলেটার জন্য বাপ মায়ের কি দুর্দশা। কি হবে গো ছেলেটা? দীপান তো জানি না কি হবে। ওই অবস্থায় কি আর আমি আসতে পারি বলো? আহারে, ছেলেটাকে আবার জেলে নিবে না তো? কোথায় ডাক্তারি পাশ করে সে বাপের পাশে দাঁড়াবে, তা না উল্টো বাপকে আরো বিপদে ফেলে দিল। এই সেদিনও সোমনাথ বলছিল ছেলেকে নিয়ে ওর কত আশা। ডাক্তারি পাশ করবার পর উচ্চশিক্ষার জন্য কোথায় পাঠাবে বলে কথা বলছিল। আজকালকার ছেলেমেয়েরা না বাবা মায়ের কথা একদম ভাবে। কি যে এক দেশ স্বাধীন করার নেশায় পেয়েছে ওদের। আমার ছেলেগুলো তো অনেক দূরে থাকে, শুনেছি ঢাকাতেও নাকি কত রকমের অশান্তি হয়। আমার ছেলেরা জামাই সবাই তো চোখের আড়ালে। সুলেমান ওখানে আছে এই যা ভরসা, ফুলমেয়াও বেয়াদবি করবে না। কিন্তু সুলতানকে নিয়ে আমার ভয়। দিন দিন যেমন জেদি আর একরোখা হয়ে উঠছে, কখন যে কি করে। সুলেমান যদি একটু সামলাতে না পারে, নসিবে কি আছে আল্লাহই জানে। দেখি শেষ পর্যন্ত কি হবে। আমি কেন, কি হয়েছে? ভাই, আপনি সরকারি কর্মচারী? হ্যাঁ, আমি কোর্টে ডিউটি করি। কেন, কি হয়েছে? আপনার এই ভাইটি বেশ বেয়ারা।
ওকে এত করে বললাম বাড়িতে চলে যেতে, বাড়িতে গেলই না, ওটা আমার সঙ্গে তর্ক তুলে দিল। আর কি সব কথা বলে, বিদেশি শাসক কি আমাদের স্বাধীনভাবে ঘোরাফেরাও করতে দেবে না? সবে গ্রাম থেকে এসছে। কথাবার্তা শুনে গ্রামের ভালো ছেলেটি বলে কিন্তু মনে হয় না। আর তাছাড়া আপনি তো পরিস্থিতি সব জানেন, আমরা রিস্ক নিতে পারি না। নেহাতি আপনার ভাই বললো তাই ছেড়ে দিলাম, তাহলে চালান করে দিতাম। আমি তো কোনো অন্যায় করিনি, পিকেটিংও করিনি, আসলে পুলিশকে দেখে ঢিলও মারিনি। দেখছেন, তেজ দেখেছেন? সুলতান সাহেব, আপনারা তো জানেন না, বিনা কারণে আমি আপনাকে ধরে জেলে পুরে দিতে পারি। ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট আমাকে সে পাওয়ার দিয়েছে। আহা, কি মুশকিল! আমি তো চুপ, একদম চুপ। আর একটা কথা বললে যদিও তোমার মুখ লাল করে দেবো। চলি, আমার ভাইকে একটু সামনে রাখবেন। গুড নাইট। তোর কিন্তু বড্ড বার বেড়েছে সুলতান। কে বলেছিল তোকে রাত্রিবেলা বাইরে যেতে? কই, ফুল মেয়ে তো যায় না। আর যদি বা গেছিস তাহলে পুলিশের সাথে তর্ক করছিস কেন? লোকটা আমার গায়ে হাত তুলেছে, যদি কোনোদিন সুযোগ পাইতো। কি করবি? হ্যাঁ, কি করবি? পুলিশকে মারবি? আব্বু তোকে ঢাকায় পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, এই গুন্ডামি করার জন্য নয়। আর ফের যদি এরকম কাজ করিস, ঘাড় ধাক্কা ধরে বাড়ি পাঠিয়ে দেবো। মিয়া, ওকে নিয়ে যাও, ওষুধ লাগিয়ে দাও। দরকার নেই, অতটুকু ব্যথা আমি সহ্য করতে পারি। আমার নাম বলেছিলে দেখে তোমাকে বাঁচিয়ে দিয়েছে পুলিশ, না হলে তোমাকে জেলে পড়ে দিত। বলতে চাইনি, কোথায় থাকি তাই জানতে চাই তাই বলেছি। ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। বলেছিলাম না আপনার ভাইটি ডেঞ্জারাস। খোঁজ নিয়ে দেখুন স্বদেশীদের দলে নাম লিখিয়েছে কিনা। সেরকম কিছু করবে না, এই একটু গোয়ার জেদি এই যা। আমি কিন্তু অত সহজ ভাবছি না। আপনার ভাই ভালো যা বুঝবেন তাই করবেন। তবে আমি বলছি কি, দুধ কলা দিয়ে সাপ পুষছেন। দেখুন, সরকারি মুচলেখার কথাটা ভুলে যাবেন না। আপনার ভাই যদি স্বদেশী হয়, আপনার কিন্তু বড্ড বিপদ হবে। কি করি বলুন তো? নিজের মায়ের পেটের ভাই, ফেলে তো দিতে পারি না। নিজের ভাইয়ের জন্য ক্যারিয়ারটা নষ্ট করবেন, প্রমোশনটা আটকে যাবে, সাসপেন্ডও হতে পারে। ভালো চান তো ওকে তাড়ান, সামলে রাখেন। আমি আপনার শুভানুদ্দিন হিসেবে কথাগুলো বললাম, কিছু মনে করবেন না। ভাই আগে নাকি আপনার চাকরি, আপনার সংসার, কোনটা আগে ভেবে দেখবেন। আসি। কাল রাত্রে সোমনাথপতি বাড়িতে খারাপ তল্লাশি হয়েছে, অনেক মালপত্র আটক হয়েছে। মোহর কবরেজও ফাঁসলো বলে কাল তল্লাশির সময় মোহর কবরেজকে দিয়ে সই করিয়ে নিয়েছে পুলিশ। ডানা দুটো কাটা গেলে উড়তে পারবে তো পুষ্পরানী? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি,
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।